প্রভু আপনি সেই স্বর্গের অধিকারকে ছেড়ে প্রভু আজকে প্রভু আমাদের জন্য প্রভু আপনি এই পৃথিবীতে এলেন প্রভু। তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। ধন্যবাদ জানাই প্রভু। প্রশংসা করি প্রভু, জয় জয়কার করি প্রভু। আপনি পারেন না এরকম কোনো কাজ নেই প্রভু। আমরা যাতে প্রভু আপনার মতো হতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। আজকে আমাদেরকে প্রভু আপনার সেই পবিত্রতায় প্রভু পরিপূর্ণ করুন প্রভু। প্রভু প্রার্থনা করি প্রভু আজকে যখন প্রভু আমরা এখানে রয়েছি প্রভু, প্রত্যেকটা মানুষ যাতে প্রভু আপনার সেই স্বর্গের উদ্দেশ্যে দেখতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রত্যেকটা চোখ যাতে প্রভু আপনার দর্শনকে দেখতে পারে প্রভু, প্রত্যেকটা কান যাতে প্রভু আপনার বাক্যকে শুনতে পায় প্রভু, প্রত্যেকটা হৃদয় যাতে প্রভু আপনার কারণে যাতে প্রভু অপেক্ষা করতে পারে প্রভু। প্রভু প্রত্যেকটা হাত যাতে প্রভু আপনাকে যাতে প্রভু ধন্যবাদ দিতে পারে প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। ধন্যবাদ জানাই প্রভু, ধন্যবাদ 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 জানাই প্রভু। আপনি সেই রাজাদের রাজা প্রভু, প্রভুদের প্রভু প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। প্রভু ধন্যবাদ জানাই প্রভু। হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড। প্রভু আপনি সেই রাজাদের রাজা প্রভু। আজকে মণ্ডলী আমরা বাস চুপ থাকবো না, আজকে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদ দিই। হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড। প্রভু আপনি আমাদেরকে ছুঁয়ে নিন প্রভু। প্রভু আপনি আমাদেরকে প্রভু আরো একবার প্রভু আপনার সেই ফাঁকা হাতকে দিন প্রভু। প্রভু ধন্যবাদ জানাই প্রভু। আজকে আজ প্রভু আমরা যে প্রভু আপনার মতো হতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রভু প্রার্থনা করি প্রভু আজকে প্রভু আমরা যে প্রভু আপনার প্রেমকে প্রভু আরো কাছে কাছ থেকে বুঝতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। আপনার কাছে যাতে প্রভু আরো পৌঁছাতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রভু আপনার প্রেমকে যাতে প্রভু আরো কাছ থেকে যাতে প্রভু বুঝতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। কারণ প্রভু আপনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড। প্রভু আজকে আমরা কোনো কিছু চাই না প্রভু, কিন্তু প্রভু আজকে আমরা আপনার মতো হতে পারি প্রভু, চাই প্রভু। প্রভু আজকে আমরা প্রভু আপনার হাতকে প্রভু ধরতে চাই প্রভু। আজকে প্রভু আমরা প্রভু আপনার উদ্দেশ্যে প্রভু অপেক্ষা করতে চাই প্রভু। প্রভু আজকে প্রভু আমরা প্রভু আপনার স্ত্রী হতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করেন প্রভু। আমরা এত প্রভু প্রস্তুত হয়ে প্রভু আপনার জন্য এত প্রভু অপেক্ষা করতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রভু আপনি সেই প্রেমী পিতা প্রভু, আপনি আমাদেরকে প্রথম ভালোবেসেছেন প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। প্রভু প্রার্থনা করি প্রভু এই জায়গাকে প্রভু আপনার প্রেমে প্রভু আপনি পরিপূর্ণ করুন প্রভু। প্রভু প্রার্থনা করি প্রভু এখানে প্রত্যেকটা মানুষ যাতে প্রভু আপনার স্পর্শকে নিয়ে যেতে পারে প্রভু। প্রভু প্রত্যেকটা অসুস্থ মানুষ যাতে প্রভু আপনার সুস্থতাকে নিয়ে যেতে পারে প্রভু। প্রভু প্রত্যেকটা মানুষ যাতে প্রভু আপনাকে ধন্যবাদ দিতে পারে প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রভু আমরা সেই ঈশ্বরের আরাধনা করি প্রভু যে কখনো বদলান না প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। ইয়েস লর্ড, হালেলুয়া লর্ড, হালেলুয়া 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 লর্ড, হালেলুয়া। রাজাদের রাজা প্রভু, আজকে প্রভু আপনার ধন্যবাদ জানাই প্রভু। যখন প্রভু আমরা এই জায়গায় রয়েছি প্রভু, আমরা প্রভু আপনাকে ধন্যবাদ দিতে না ভুলে যাই প্রভু। প্রভু আমরা মনে করি প্রভু, আসুন মণ্ডলী আমরা কিছুক্ষণের জন্য মনে করি তার সেই প্রত্যেকটা কাজের কথাকে। আজকে আমরা মনে করি কারণ তিনি আমাদেরকে ভালোবেসেছেন, আর সেই ভালোবাসার বিনিময়ে তিনি আমাদেরকে কি দিয়েছেন আজকে আমরা যাতে মনে করি, আমরা যাতে ভুলে না যাই সেই জীবিত ঈশ্বরকে। হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড। ধন্যবাদ জানাই প্রভু। আমি বিশ্বাস করলাম প্রভু আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। এই ছোট প্রার্থনা আপনি এইটা বুঝি শুনে হয়েছে। আমেন। সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনা
আজকে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি ঈশ্বরের এই গৃহে। আমরা আজকে জানি সেই পবিত্র আত্মার সভা। আজকে আমরা সেই পবিত্র আত্মার হাতে সমস্ত কিছু যেন ছেড়ে দিতে পারি। আজকে আমরা হৃদয়ে কিছু রাখবো না। আমরা নিজেরা দেখে আমরা কিছুই করতে পারি না, তাই আমরা সমস্ত কিছু যেন যে পারে তার হাতে যেন আমরা দিতে পারি। আমরা পারি না, তাই আমরা পারি না বলে তার হাতে যেন দিয়ে দিই। আমরা নিজেরা নিজেদের শক্তির বসে চলে আজ পর্যন্ত দেখেছি। আজকে আমরা একটাও সাদা চুলকে কালো করতে পারিনি, একটা কালো চুলকে সাদা করতে পারিনি। তাই আজকে আমরা চিন্তা রেখে কি করবো? আজকে সমস্ত কিছু যেন ঈশ্বরের হাতে দিতে হবে। আজকে আমরা তাই প্রত্যেকের বুক খুলি, প্রত্যেকের হৃদয়কে খুলি। আজকে যেমন ভাবে আজকে আমরা শুনলাম, এই ডাক্তারের কাছে যেন সমস্ত কথা খুলে বলি। তাই আজকে সেই প্রভু যিশু আমাদের ডাক্তারের ডাক্তার, আমাদের রাজাদের রাজা, আমার বাবার বাবা, আমার বন্ধুর বন্ধু তিনি। তাই আজকে আসুন আমরা সকলে যেন তার কাছে মুখ খুলতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র মঙ্গলের সবাই আমরা প্রার্থনায় যাব, সবাই আমরা হৃদয় খুলি, মুখ খুলে প্রার্থনা করি। তিনি আমাদের ভালোবেসেছেন, আমরা যেন সেই ভালোবাসার মূল্য হিসাবে আমাদের জীবনকে জীবিত বলি রূপে তার কাছে দিতে পারি। জীবিত পবিত্র বলি রূপে আমরা সবাই নিজেদের মুখ খুলবো প্রভুর কাছে যেন আমরা নিজেদেরকে সমর্পণ করি। সবাই আমরা মুখ খুলে ঈশ্বরকে ধন্যবাদ দেব, চোখ বন্ধ করবো, প্রার্থনা যাব সবাই। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ তুমি আমার মধ্যে। থ্যাংক ইউ জিসাস লর্ড। ধন্যবাদ করি প্রভু, প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার জয় জয়কার করি প্রভু। তুমি কার্য করো প্রভু এই মুহূর্তে প্রভু, তোমার মহিমা করি প্রভু, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা কেউ চুপ থাকবো না, সবাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের হৃদয়কে তাকে বলি, কারণ তিনি আমাদের একমাত্র ঈশ্বর, যিনি আমাদের বোঝা নেন। অনেকে রয়েছে যার পরিবার এখনো সম্পূর্ণ প্রভুতে আসেনি, কিন্তু তার আসার আগে তাদের পরিবারকে, সমস্ত পরিবারকে যিশুতে আনার আগে যেন আমরা যিশুতে পূর্ণ হতে পারি। আমেন। আজকে এই প্রার্থনা প্রভু আমাকে পূর্ণ করো, এই প্রার্থনা আমরা করি। হালেলুয়া, হালেলুয়া লর্ড। আমাদেরকে পূর্ণ করো প্রভু, তোমার সেই পবিত্র ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আজকে সেই তোমার আত্মা প্রভু, সেই তুমি প্রভু নিজে প্রভু আমাদের মধ্যে এসেছো। আজকে সে মূল্য দিতে পারছি না, আমরা নিজেরা সমস্ত কিছু করার চেষ্টা করছি। তাই আজকে তোমার কাছে সমস্ত কিছু উজাড় করে দিই। হৃদয় প্রভু তোমার কাছে রাখতে, তুমি দেখছো আমাদের হৃদয়, আমাদের হৃদয় এখন কি চলছে তুমি দেখছো প্রভু। আমাদের সামনে তুমি সবাই, সবাই কেউ চুপ, আমাদের কাছে তুমি বসে কেউ চুপ থাকো না, সবাই প্রার্থনা করে আছো। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, হালেলুয়া। সবাই মুখ খুলে ঈশ্বরকে ধন্যবাদ, 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 হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমাকে আমরা ধন্যবাদ দিতে পারি, ধন্যবাদ দিতে পারি। আমার পরিবারে তুমি অলৌকিক কার্য করছো, ধন্যবাদ, ধন্যবাদ। তুমি আমার জীবনে তুমি আশীর্বাদ করছো, তার জন্য ধন্যবাদ। সবাই আমরা ধন্যবাদ দেব, নিজের জীবন থেকে, পরিবার থেকে, সমস্ত কিছুর জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। অনেকে অনেক বোঝা নিয়ে এসেছে আজকে, কারো অভাব, কারো রোগ, কারো অসুস্থতা, যে যে বোঝা নিয়ে আসুক আজকে প্রত্যেকের হৃদয় তুমি স্পর্শ করো। ধন্যবাদ দিও, ধন্যবাদ দিও। আজকে তোমার পবিত্র আত্মা তুমি দাও, পবিত্র আত্মায় আজকে ভরো প্রভু। আজকে অন্য কিছু হয়তো হতে পারে প্রভু, কিন্তু প্রভু তুমি করাবে প্রভু। আমরা নিজেদের ইচ্ছায় নয়, সমস্ত কিছু তোমার কাছ থেকে চাই। ধন্যবাদ। আমরা যারা পরভাষা জানি, আমরা পরভাষা প্রার্থনা করব। তুমি ধন্যবাদ, তোমার ধন্যবাদ, তুমি আমাদেরকে দোয়া করো প্রভু। যারা এখনো পাইনি প্রভু গো তোমার বাপ্তিস্ম যিশু, আজকে আমরা তোমার চরণ ধরে নিজেদেরকে সমর্পণ করব। তুমি পূর্ণ করো যিশু নামে, যিশু নামে। আজকে এই জায়গাতে প্রভু তোমার রক্ত দিয়ে দিয়েছো, এই জায়গাতে প্রভু তোমার সেই জ্যোতি এসে পড়েছে। এই জায়গা প্রভু সামান্য নয় প্রভু, এই জায়গা কোনো কিছু প্রভু সামান্য নয় প্রভু। এই জায়গাতে তোমার সেই উপস্থিতি, যে সেই দুঃখে ভরা, সেই কষ্টে ভরা জীবন নিয়ে আসে, সেই হৃদয় নিয়ে আজকে তুমি তাদের সেই শান্তি দাও। প্রত্যেকে আমরা যেন এই জায়গায় এসে যেন একটা শান্তিকে অনুভব করতে পারি। ধন্যবাদ, 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 ধন্যবাদ।
হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপীর দ্বারে তুমি প্রাণ দিলে। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপীর দ্বারে তুমি প্রাণ দিলে। তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। যে কোনো বাধা জীবনে আসে, তুমি তো প্রভু রয়েছ পাশে। যে কোনো বাধা জীবনে আসে, তুমি তো প্রভু রয়েছ পাশে। তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারি মতো আর কেহ নাই। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব। ধন্যবাদ, ধন্যবাদ।
আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্য তুমি ধন্য তোমার প্রেম ধন্য তোমার খুশির মরণ ধন্য তুমি ধন্য তোমার প্রেম ধন্য তোমার খুশির মরণ ধন্য তোমার ক্ষমার বাণী ধন্য তোমার ক্ষমার বাণী ভরেছ মোদের হৃদয় ঘরে ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্য তোমার স্বর্গার ধন্য তোমার পুনরাগমন ধন্য তোমার স্বর্গার ধন্য তোমার পুনরাগমন নিয়ে চলো মোদের তোমার সাথে নিয়ে চলো মোদের তোমার সাথে সেই আসেন স্বর্গধামে ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্য তুমি ধন্য তোমার প্রেম ধন্য তোমার খুশির মরণ ধন্য তুমি ধন্য তোমার প্রেম ধন্য তোমার খুশির মরণ ধন্য তোমার ক্ষমার বাণী ধন্য তোমার ক্ষমার বাণী ভরেছ মোদের হৃদয় ঘরে ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ 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 ঈশ্বর মঙ্গলময় সবসময় সবসময় হালেলুয়া। সো আমরা এখানে যতজন এসেছি পবিত্র আত্মার বিষয়ে কি কি জানি? এই সপ্তাহ পুরোটা আমি লাইভ ছিলাম, সকালে বিকালে। গতকাল শুধু রাত্রে করিনি, কিন্তু সকালবেলা এবং রাত্রেবেলায় লাইভ ছিলাম। পবিত্র আত্মার বিষয়ে কিছু কিছু আমি বলেছি। আমি আজকে সময় নিয়ে পুরোটাকে ডিল করা। আজকে প্রথম বলবো 3টা পয়েন্ট, তারপরে আবার আরাধনায় যাব, আবার লাস্টে ঈশ্বরের বাক্য দেখব। কিন্তু তার আগে আমাদের প্রত্যেকে জানা দরকার, যখন আমরা ঈশ্বরে আসি, কতজন জানি যে আমি নিজের ইচ্ছায় আসিনি, ঈশ্বর মনোনীত করেছে তাই গেছি। হালেলুয়া। যে মনোনীত করেছে, যে আমাকে ডেকেছে, যদি তার বাক্য অনুযায়ী আমি না চলি, তাহলে আমার জীবন কি হলো? কোনো মূল্য আছে? প্রচুর বিশ্বাস তো করে, বিশ্বাসী হওয়ার পর নিজের ইচ্ছাতে চলে। ঈশ্বর কি বলে সেটা কি জানে না। এবং ঈশ্বর কিভাবে বলে আমাদের জানতে হবে, তার বাক্যের দ্বারাই বলে। ঈশ্বর কোনো সময় তার বাক্যের বাইরে কিছু বলে না। যা বলার এখানে বলে দিয়েছে। আমাদেরকে মনটা দিয়ে বাক্যতে ঢুকতে হবে, তখনই ঈশ্বর আমাদের মধ্যে কথা বলে। পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া 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 হালেলুয়া। দুঃখেতে কান্নাতে আমার মা
হয়েছো, ঋণেতে কষ্টতে আমার পিতা হয়েছো, দুঃখেতে কান্নাতে আমার মা হয়েছো, ঋণেতে কষ্টতে আমার পিতা হয়েছো, আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। অন্ধকারের পথে আমার আলো হয়েছো, মৃত্যুর সময়ে আমার জীবন হয়েছো, অন্ধকারের পথে আমার আলো হয়েছো, মৃত্যুর সময়ে আমার জীবন হয়েছো, আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। অসুস্থতার সময়ে আমার স্বাস্থ্য হয়েছো, শত্রুর মধ্যে আমার প্রেম হয়েছো, অসুস্থতার সময়ে আমার স্বাস্থ্য হয়েছো, শত্রুর মধ্যে আমার প্রেম হয়েছো, আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। বাক্য পড়ার সময় আমার গুরু হয়েছো, প্রার্থনার সময় আমার প্রভু হয়েছো, বাক্য পড়ার সময় আমার গুরু হয়েছো, প্রার্থনার সময় আমার প্রভু হয়েছো, আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকের সময়ে আমরা যতটা পেরেছি ঈশ্বরের উদ্দেশ্যে উপহার দিয়েছি, উপহার যেন তার রাজ্য বিস্তারের জন্য কাজে লাগে। আমাদের মণ্ডলীতে অনেক অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে। আমরা 2025-এ টার্গেট করব 25,000 লোক, কিন্তু 2024 হচ্ছে প্রস্তুতির টাইম। প্রস্তুতির টাইম কি লেখা আছে? আমরা জয়ী হব, আমরা জগৎকে জয়ী করার আগে আমি যদি ব্যক্তিগত জীবনে দাসত্ব থাকি, পাপে, হিংসা, রাগের, ব্যভিচারের, আলোচনার, তাহলে আমি কি করে লোকের কাছে বলবো রাজ্যকে জয় করব? প্রথম আমরা নিজেরা জয় লাভ করবো। হালেলুয়া। এই বছরটা আমরা ফোকাস করব নিজেদেরকে জয় করার জন্য। আগামী বছর নতুন সূর্য আসছে, নতুন আরো স্বাধীনতা আসবে, বা যদি স্বাধীনতা নাও থাকে আমরা আত্মাতে স্বাধীন। হালেলুয়া। এর জন্য একটা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যারা আসেনি তারা মিস করবে আজকে। আজকে যে পয়েন্ট আমি বলতে চলেছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক বিশ্বাসীর বিশ্বাসের জীবন পরিচালিত হতে পারবে না বা নিজেকে গাইড ঈশ্বরের পথে রাখতে পারবে না যতক্ষণ পবিত্র আত্মায় সে পূর্ণ না হয়। আমরা নিজেদের বুদ্ধিতে, নিজেদের শক্তিতে কিছুটা যাই, কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার আমরা ক্লান্ত হয়ে পড়ি। তখন আমাদের কেউ না কেউ সঙ্গে থাকতে হয়।
আমরা হয়তো দেখেছি, ট্রেন দেখেছি, সবাই দেখেছি। কতজন ট্রেন দেখেছি? প্রায় সবাই দেখেছি। আচ্ছা, ট্রেন যখন দাঁড়িয়ে থাকে, ট্রেনকে কি নড়ানো যাবে? ট্রেন দাঁড়িয়ে আছে, তার সামনে ছোট্ট একটা পাথর রেখে দাও, যেতে পারবে? কেউ মুভ করতে পারবে? যখন ট্রেন চলে, তার সামনে একটা বড় দেওয়াল রাখো তো, ভেঙে উড়িয়ে দেবে। কেন সে ভেঙে উড়িয়ে দিচ্ছে? ইংরেজিতে বলে মোমেন্টাম, মানে কি ভরবেগ একসঙ্গে কাজ করছে। যখন স্থির আছে কিছু নাই। আজকে আমরা যারা বিশ্বাসী, আমরা সবাই কিন্তু ট্রেন। অনেক সময় ট্রেন, পুরনো বিশ্বাসী ট্রেনে আটকে পড়েছে, মনে করছে আমি পৌঁছে যাব, কিন্তু ইঞ্জিন বন্ধ। তাহলে কি হবে? সেই ছোট্ট গিটি হচ্ছে ছোট্ট একটা রাগ, ছোট্ট একটা অশান্তি, ছোট্ট একটা অন্যকে নিয়ে বিচার করা, ছোট্ট গিটি। পাঁচটারও চাইলে সে ঘেমে যাবে, সেও লাস্টে পড়ে যাবে, সেও টানতে পারবে না। পাঁচটা ছেড়ে দাও, চলো, যে চলছে তাকে নিয়েই চলো। এবার কি, আমাদের মেন বগি হচ্ছে, মেন ইঞ্জিন হচ্ছে যিশু। আমাদের তার সঙ্গে কানেক্টেড থাকতে হবে। অনেক সময় যিশু তো চলে গেছে, আমরা আটকে গেছি। কারণ আমরা লাইনে আছি, যখন গাড়িতে বসছি, যে অডিয়েন্স, ধরো চার্চের কথা বলি, চার্চের মাথা হচ্ছে যিশু খ্রিস্ট। চার্চ একটা কামরা, ধরে না এটা একটা কামরা। আমাদের প্রত্যেককে যেতে হবে যিশু যেখানে সেখানে। কিন্তু আমরা যাবো কি করে যদি আমরা কানেকশন রাখি? আর আমাদের মধ্যে যদি যিশু না থাকে, কি করে আমরা কানেকশন যাব? পারবো? আজকে আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্মর বিষয়, আমরা কি করে পবিত্র আত্মা পাবো? কিন্তু পবিত্র আত্মা আমাদের দরকার কেন? আমি সবসময় বলি, পবিত্র আত্মা হচ্ছে এই নিজে যিশু। শরীরে যিশু নেই, কিন্তু তার আত্মা আমাদের মধ্যে দিয়ে গেছে। হালেলুয়া। এবং পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে থাকার দরকার। পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে প্রয়োজন, কারণ পবিত্র আত্মা বিনা আমরা খ্রিস্ট জীবন পালন করতে পারি না। আমরা এফেসীয় 5:18 পদকে ওইজন বের করি। আমি সহজ বাংলা থেকে পড়ছি। হ্যাঁ, দ্রাক্ষারস পান করে মাতাল হইও না, তাতে আত্মিক জীবন ধ্বংস হয়ে যাবে। তার পরিবর্তে পবিত্র আত্মায় পূর্ণ হও। কজন বুঝতে পারছি? আমাদের সমাজে এটা কত বড় সমস্যা আপনারা জানেন। অনেক পরিবারে এই যে কথাটা, বাক্যটা বা যে কথাটা ঈশ্বরের বাক্য বললো, কি বললো? মাতাল হইও না। আমাদের সমাজে মাতালের অভাব আছে? ঈশ্বরের বাক্য বলছে মাতাল হতে না। আমি বলছি যে মদকে মাতাল তা নয়, যে রাগকে কন্ট্রোল করতে পারে না সেও একটা মাতাল, যে কামনাকে কন্ট্রোল করতে পারছে না সেও একটা মাতাল, যে নিজেকে ঈশ্বরের আত্মার দ্বারা ডিসিপ্লিন করতে পারছে না সেও একটা মাতাল, যে একটা মণ্ডলী থেকে আরেকটা মণ্ডলী দৌড়াদৌড়ি করে সেও একটা মাতাল। তার মানে কি? সে এখনো পর্যন্ত তার মাইন্ড স্টেবল হয়নি, সে ঈশ্বরকে জানে না, সে কিন্তু জগতের মতন করে খুঁজে বেড়াচ্ছে ঈশ্বরকে। ঈশ্বর কিন্তু তাকে খুঁজে বসে আছে। আমি বলছি না যে ঈশ্বর খুঁজে বসে আছে, কখন আমার সন্তান তাকে ডাকবে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরকে আমরা চার্চে গেলে পাবো নাকি? সব জায়গায় পাবো। যখন আমি নিজেকে নম্র করব, নিজের পাপ ক্ষমা চাইবো, তার সামনে হাঁটু গাড়বো, তিনি রয়েছেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলে, যখন তোমার মণ্ডলীতে যাবে, যদি কারোর বিষয়ে রাগ থাকে, তোমার সেই উপহার, মন্দিরে উপহার রাস্তায় রেখে প্রথম ভাইয়ের সঙ্গে মিলন করাবে, তারপরে আসবে। হালেলুয়া। কতজন বুঝতে পারছি? এখানে কি বলছে? প্রত্যেকে যেন তোমরা আত্মায় পূর্ণ হতে পারো। কিসে? কিন্তু কিভাবে আত্মায় পূর্ণ হব? আমাদের প্রশ্ন আছে, কিভাবে আত্মায় পূর্ণ হতে পারে? আমরা সেই বিষয়ে 3টা পয়েন্টে দেখব। প্রথম, এটা একটা উপহার যেটা ঈশ্বরের মুখে প্রতিজ্ঞা করা হয়েছে। কে? পবিত্র আত্মার বাপ্তিস্ম। এটা একটা উপহার যেটা ঈশ্বর প্রতিজ্ঞা করেছে আমাদেরকে, সেই উপহার দেবে। প্রত্যেকের জন্য রয়েছে। লক্ষ্মীর ভান্ডার সরকারি একটা প্রজেক্ট, প্রত্যেকের জন্য উপহার। কে কে পাবে? যে অ্যাপ্লাই করবে, তাই কি না? আমি কিন্তু কোনো রাজনীতি বা সরকার আমি বোঝানোর জন্য বলছি।
তাহলে এটা একটা নিয়ম যে প্রত্যেকে গিফট সরকারের কাছ থেকে, যে অ্যাপ্লাই করবে সে পাবে। সেরকম ঈশ্বরের পবিত্রতার বাপ্তিস্মাটা গিফট, কে পাবে? কোশ্চেন, কে পাবে? আমরা লুক তার 11 অধ্যায় 13 পদ পড়ি। হালেলুয়া। আমেন, হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য খুব সুন্দরভাবে বলছে, বলছে তোমরা, একটু আগে যে পথটা লেখা আছে, তোমার সন্তান যদি রুটি খেতে যায় পাথর দেবে, মাছ খেতে চায় সাপ দেবে। বলছে তোমরা মন্দ হয়ে যদি উত্তম উত্তম বিষয় দিতে পারো, তাহলে সর্বস্ত পিতা কি তোমাদের পবিত্র আত্মা দেবে না? হালেলুয়া। তার মানে কি ঈশ্বর প্রতিজ্ঞা করেছে পবিত্র আত্মা দেবে, কিন্তু কে কে পাবে? এর উপরে যদি দেখি, চাও দেওয়া যাবে, দ্বারে আঘাত করো দ্বার খুলে দেওয়া যাবে, যে খুঁজে সে পাবে। হালেলুয়া। আজকে আমরা কি করে পবিত্র আত্মা পাবো? যখন আমরা চাইবো তার কাছে। হালেলুয়া। যেরকম আমি বলি লক্ষ্মী ভান্ডার আমরা কি করে পাই? অ্যাপ্লিকেশন, মানে কি চাইছি, আমার এই অধিকার, আমি এখানকার বাসিন্দা, আমার বয়স এত, আমি পাবো, আমার অধিকার আছে পাওয়ার। যতক্ষণ না পাচ্ছি দৌড়াবো, ভিডিও পঞ্চায়েতের সব জায়গায়, বুঝতে পারছি? পবিত্র আত্মা যতক্ষণ না পাচ্ছি কি করতে হবে? মনে হয় অ্যাপ্লিকেশনে কিছু একটা রং হয়ে গেছে, কোথাও একটা দাগ থেকে গেছে, বুলেট প্রসেস চলে গেছে, হয়তোবা অ্যাপ্লিকেশন ঠিক দিয়েছি, যে নিয়েছে সেটি জায়গায় পৌঁছাই দেয়নি। কজন বুঝতে পারছি? আজকে পবিত্র আত্মা যখন আমি চাইছি, অনেক সময় মনে করছে আচ্ছা পাঁচটার হাত দিলে আমি পাবো, পাঁচটার দেয়নি বলে আমি পাইনি, রং অ্যাপ্লিকেশন। অনেক মনে আমি পাপ করেছি, সেই জন্য মনে হয় পবিত্র আত্মা পাচ্ছি না। হ্যাঁ, এটা একটা কারণ। আবার অনেকে মনে করছি কি, মনে হয় আমি ঠিক মতন চাইতে পারিনি, সেই জন্য মনে হয় পবিত্র আত্মা পাই। ঈশ্বরের বাক্য বলে, ফর এক্সাম্পল, যদি লক্ষ্মী ভান্ডার দিদি আমার জন্য অ্যাপ্লাই করে, কেউ কেটে দেবে? কারণ বাবার ক্ষমতা আছে, কেটে দেবে? একই রকমের যিশু আমাদের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে যেন আমরা পাই, তাহলে কেউ বাদ করবে? কত বুঝতে পারছি? একটা ঈশ্বরকে ধন্যবাদ দিই। যিশু নিজে প্রার্থনা করবে এবং আমরা পাবো। যোহন তার 14:16 আমি বারবার বলি, ওখানে কি লেখা আছে? প্রভু যিশু বলছে, যোহন 14:16 পদ কি লেখা আছে? আমি পিতার কাছে যাব, কি লেখা আছে? আর আমি পিতার নিকটে নিবেদন করিব, Yes. আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সাথে থাকেন। হালেলুয়া। তাহলে কি আমাদের প্রার্থনাতে হয়তো ভুল হতে পারে, আমাদের অ্যাপ্লিকেশন একটু ভুল হতে পারে, কিন্তু যিশু নিজে আমাদের জন্য প্রার্থনা করছে, কোনো ভুল হবে? আমরা পাচ্ছি না কেন? বিশ্বাসে রিসিভ করছি না, বিশ্বাসে চাইছি না, তাই পাচ্ছি না। হালেলুয়া। আমরা প্রত্যেককে যতজন এখানে বসেছি, আজকে সুযোগ, আজকে যেন মিস আউট না করি। পবিত্র আত্মাকে যেন চাই, খাওয়ার থেকে, পড়ার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র আত্মা। আমরা যেন পবিত্র আত্মা আজকে পূর্ণ হই। প্রথম পয়েন্ট তাহলে কি বললাম? ঈশ্বরের দ্বারা প্রতিজ্ঞা যে আমাদের প্রত্যেককে পাবো, কে? যে বিশ্বাসে চাইবে সেই পাবে। আমেন। দ্বিতীয় পয়েন্ট, being to praise God as you receive in faith. আমরা পবিত্র আত্মায় এখন কেউ পাইনি, মনে করছি পবিত্রতা পেয়ে গেছি, বাপ্তিস্ম পবিত্রতা আছে, বাপ্তিস্ম পেয়ে গেছি, হ্যাঁ কি না? কেউ কিছু বলছে না। পবিত্রতা পেয়ে গেছি। এখানে বলছে কি, আমরা কেউ একজন পড়ি, লুক তার 24:52-53 পড়ি। 24:52-53 কি লেখা আছে?
কত পদ পড়ছো, কত অধ্যায়? 24-52 ওখানে কি লেখা আছে? শিষ্যরা যিশুকে প্রণাম জানিয়ে মহানন্দের সঙ্গে জেরুসালেমে ফিরে গেলেন। কখন? যখন যিশু চলে গেল, যিশুকে দেখছে, উঠে চলে গেল যিশু, তখন শিশুরা আনন্দের সঙ্গে ফিরে গেল। তারপরে কি? আর সর্বক্ষণ মন্দিরে উপস্থিত থেকে ঈশ্বরের প্রশংসা করিতে লাগিলেন। হালেলুয়া। কারা পবিত্র আত্মায় পূর্ণ হবে? যে বিশ্বাসে ঈশ্বরকে প্রশংসা করবে যে আমি পেয়ে গেছি। এখানে কি কেউ আছে সেরকম একজন, আমি পেয়ে গেছি, একবার ঈশ্বরকে প্রশংসা করতে পারি? হালেলুয়া। এই কটা উৎসাহ নেই, বিশ্বাসে আমি পেয়ে গেছি, একবার ঈশ্বরকে ধন্যবাদ জানাই। Praise the Lord। এখানে বলছে আমাদেরকে যেন প্রশংসাপূর্ণ হৃদয় থাকতে হবে এবং আমাদের জীবনে সেই বিশ্বাসে, বিশ্বাস মানে কি আমি দেখতে পাচ্ছি না কিন্তু পেয়ে গেছি, পবিত্র আত্মা সেরকম। হালেলুয়া। আর লাস্টে 3 নম্বর পয়েন্ট, ইউ ক্যান স্পিক উইথ এ সুপারন্যাচুরাল। আমরা যখন আমার পবিত্র বাপ্তিস্ম পাই তখন আমরা একটা অন্য ভাষায় কথা বলতে পারি। চিন্তা করবো না সে ভুল করছে ঠিক করছে, একেবারে মাথায় কোশ্চেন নয়। আমি বলেছি সোমবারের পরে আমি আমার ইউটিউবে ডিটেলসে যাব, পরভাষা ঠিক ভুল আমি পরে সবাই ফলো করবেন এই সপ্তাহ। আমি যেটা বলতে চাইছি, এখন আমরা কোনো মাইন্ডকে নয়, আমরা ঈশ্বরকে ধন্যবাদ করতে যাবো। বলতে বলতে হয়তো অন্য ভাষা আমাদের মুখ থেকে বেরিয়ে যেতে পারে। নিজেকে ভয় করার কিছু দরকার নেই, সন্দেহ করার দরকার নাই, ঈশ্বরের হাতে আমরা ছেড়ে দেবো। হালেলুয়া। আর আমরা প্রেরিত পুস্তক 19:6 পড়ি। এরপর পৌল তাদের উপর হাত রাখলে তাদের উপর পবিত্র আত্মা নেমে এলো। তারা নানা ভাষায় কথা বলতে ও সাবধানে করতে। আমেন। ওখানে পবিত্র আত্মা নেমে এলো, তারা নানা ভাষায় কথা বললো। মার্ক 16:17 ওখানে লেখা আছে যখন বিশ্বাসী জীবনের চিহ্ন অন্যান্য ভাষায় কথা বলবে, ওখানে পেয়ে যাও। প্রেরিত 2:4 যদি পড়ি, প্রেরিত 2:4 ওখানে কি লেখা আছে? প্রেরিত পুস্তক 2:4 ওখানে এরকম লেখা আছে, তারা পবিত্র আত্মায় পূর্ণ হলেন এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মা তাদের এইভাবে কথা বলার শক্তি দিলেন। হালেলুয়া। আমরা আরো পেয়ে যাব প্রেরিত 10:45, 46, 1 করিন্থীয় 14 5 পদ 18 পদ। এই মুহূর্তে আমরা প্রার্থনায় যাব। আমরা এই মুহূর্তে প্রার্থনায় যাব। 3টা পয়েন্ট দেখলাম কি করে পবিত্র আত্মায় আমরা বাপ্তিস্ম পেতে পারি। প্রথম পয়েন্ট কি? বিশ্বাসে ঈশ্বরের প্রতিজ্ঞাকে রিসিভ করতে হবে, চাইতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি দেখলাম? আমাদের ধন্যবাদ দিতে হবে সবসময় যে আমি পেয়ে গেছি। আর লাস্টে কি? অন্যান্য ভাষা আমাদের মুখ থেকে বেরোতে পারে, যেন কোনো রকমের মাথায় কোশ্চেন না রাখি। হালেলুয়া। আমরা সবাই কতজন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাইনি এখনো? পরভাষা জানি না কতজন পরভাষা পাইনি? আচ্ছা, আমরা কিছু সময় আরাধনায় যাব, প্রার্থনায় যাব, কিন্তু আরাধনা প্রার্থনা যাওয়ার আগে 5 থেকে 10 মিনিট আমরা ধন্যবাদ দেব। যদি কেউ পবিত্র আত্মায় পূর্ণ হতে চায়, আপনাকে ধন্যবাদ দিতে হবে ঈশ্বরকে। আমরা সবাই চোখ বন্ধ করব, নিজেদেরকে খুলে দেবো ঈশ্বরের কাছে। আরেকটা বিষয়, কেউ কাঁদতে পারে, কেউ হাসতে পারে, কেউ গড়াগড়ি করতে পারে, কেউ যেন তাকে না দেখি। আপনি কি করছেন, আপনার কাছে ঈশ্বর রয়েছে। কাউকে আমরা ফলো করব না, দেখব না কি হচ্ছে, মাথায় যেন কোশ্চেন রাখি, লাস্টে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। কিন্তু এখন পবিত্র আত্মাকে সুযোগ করে দেবো। পবিত্র আত্মা যেরকম আমাদের লিড করেন আমরা সেরকম পরিচালিত হই। সবাই আমরা চোখ বন্ধ করব, নিজেদেরকে নম্র করব এবং ঈশ্বরকে ধন্যবাদ দেব। আমেন, হালেলুয়া। যখন পবিত্র আত্মা আসবে, আমরা এখন দেখলাম অনিতা প্রথমবার পরভাষা পেয়েছে, অনেকে পরভাষা পায়নি, দাঁড়িয়েছিল, কারণ কি? সে এখনো খুলেনি। 3টা পয়েন্ট পবিত্র আত্মা বাপ্তিস্ম বিষয়ে বলা হয়েছিল। কি প্রথম? প্রথম কোন বিষয় বললাম? এটা ঈশ্বরের প্রতিজ্ঞা প্রত্যেকের জন্য যে বিশ্বাসে চাইবে। হালেলুয়া। দ্বিতীয় পয়েন্ট কি বলেছিলাম? ধন্যবাদ দিতে হবে। কি জন্য ধন্যবাদ দেব? পবিত্রতা পেয়ে গেছি, ধন্যবাদ দেব। অনেকে তো মনে হয় কি বিষয় হচ্ছে বুঝে উঠতে পারছি না, পবিত্রতা তার জন্য। লাস্টে কি?
সে অন্য ভাষায় কথা বলবে। অনেক জায়গায় পরভাষা নিয়ে প্রচুর গড়বড়ে আছে, আমি বলবো সোমবারের পরে। অনেকে তো লিখে রাবা সাবা রাবা লিখে, যে কেউ করতে পারে। আবার অনেকে পরভাষা একটা লাইনে আটকে গেছে। আমি যখন ক্লাস 1-এ যাই ও আ শিখি, ধরো আজকে যারা মনে করছে ধরো একজন পেয়েছে, আমি বিশ্বাস করছিলাম প্রত্যেকে পাবে। কোনো একটা ওয়ার্ডে বাবা বলেও কাজ খতম, অনেকে বাবা বলতে পারে, আহা করতে পারে। এটা কি একটা বাচ্চা যখন কথা বলতে শিখে পুরোটা শেখে নাকি? যদি 4 বছর হয়ে গেছে একটা কথা বলে, তাহলে প্রবলেম, ডাক্তার দেখাতে হবে। বুঝতে পারছি। যখন আমার পরভাষায় 1 ঘন্টায় প্রার্থনা করতে হবে, কি করছি 1 ঘন্টায় পরভাষায় প্রার্থনা করবো, 2 ঘন্টায় করি, তখনই আমার অন্তরে পরিবর্তন কিছু হতে থাকবে। আমি কি করছি আমি জানি না, ঈশ্বরের আত্মা আমার মধ্যে প্রার্থনা করছে। আমার আত্মার প্রয়োজন কি? আমরা যে মুখে জ্ঞানে প্রার্থনা করি, শুধু লোকের কথাই শুনে প্রার্থনা করি। আমার অন্তরে আমরা যখন প্রার্থনা করি শারীরিকভাবে, বুদ্ধিতে প্রার্থনা করি, মানুষের প্রয়োজনে প্রার্থনা করি। যখন আত্মা প্রার্থনা করে, আমার আত্মার প্রয়োজন কি সে প্রার্থনা করে। তাই পরভাষা আমাদের দরকার। হালেলুয়া। অনেকের বুদ্ধি বেশি, লোক মনে হয় আমাকে উল্টাপাল্টা বলবে। ঠিক আছে, আমি চার্চে পরভাষা প্রার্থনা কম করি, বন্ধ করে দিই, ইন্টারপ্রিটেশন লাগবে, না হলে আমরা চুপ করবো। তাহলে সবাই করবো কি বলছে না, নতুন লোক এসে পাগলা। আজকে আমি বলছিলাম নতুন বিষয় যেন না আসে, তারা এসে হয়তো বুঝেছে না, কোনো অসুবিধা নেই। কিন্তু পবিত্র আত্মায় যখন আমরা পূর্ণ হবো, পরভাষা আমাদের জীবনে সাহায্য করবে আমার আত্মাকে ডেভেলপ হওয়ার জন্য। বুঝতে পারছি। অনেকে পাইনি, এটা শেষ নয়, কিন্তু প্রার্থনা করব, সামনের মাসটা পুরোটাই প্রার্থনা করবো যেন প্রত্যেকে আত্মায় পূর্ণ হয়। কিন্তু যারা পাইনি প্রার্থনা করবো আমি পেতে চাই, কিন্তু আমরা তাদের জন্য প্রার্থনা করব যে বাপ্তিস্ম নিয়েছে। পবিত্র আত্মা যখন আসে কি করে, এখানে লেখা আছে, বলছে ভালো, আমি চলে যাও, ভালো, আমি গেলে আমি আত্মাকে পাঠিয়ে দেবো। সে আত্মা কি করবে? পাপের বিষয়ে জ্ঞান দেবে, ধার্মিকতার বিষয়ে চালাবে। অনেক বিশ্বাসী যিশুকে জানে, তার পাপের মধ্যেই সে আছে, তার মধ্যে পবিত্র আত্মা কাজ করছে না, হয়তো সে দিচ্ছে না। এখানে প্রথম পয়েন্ট কি দেখলাম, যখন পবিত্র আত্মা কি আসে, তখন পাপের বিষয়ে আমাকে জানায়। বলছে কি, আর তিনি 8 পদে, আর তিনি আসে পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে, বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। হালেলুয়া। আমি জগতে আছি কিন্তু জগতের নয়, ঈশ্বরের বাক্য বলছে। কিন্তু জগতে থেকে যদি আমার রাগ থাকে, হিংসা থাকে, লোভ থাকে, কামনা বাসনার মধ্যে থাকি, তার মানে কি আমি এখনো পবিত্র আত্মাকে ঠকাচ্ছি। হালেলুয়া। কতজন বুঝতে পারছি? পবিত্র আত্মা পেয়ে গেলাম। অনেকে পরভাষায় প্রার্থনা করে কিন্তু এখনো বিচার করে। পবিত্র আত্মা নয়, শয়তান তার মধ্যে কথা বলছে। কতজন বুঝতে পারছি? পরভাষা কথাটা বলাটা ইজি, অনেকে কপি করে পেতে পারে, শুনে করতে পারে, কিন্তু পরভাষার সঙ্গে সঙ্গে যখন পবিত্রতা আসে কি হচ্ছে? প্রথম তাহলে কি হলো? পাপের বিষয়ে, ধার্মিকতার বিষয়ে জ্ঞান দেবে। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখবো যোহন 3:3-6। 3:3-6 কি লেখা আছে? যিশু উত্তর করিয়া তাকে কইলেন, সত্যি সত্যি আমি তোমাদেরকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্যে দেখিতে পায় না। তারপরে কি লেখা আছে? নিকোদিম তাহাকে নিকোদিম মানে সেই লোকটার নাম, যে যাজক ছিল, কইলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করে জন্ম করতে পারে? তারপরে 5-এ বলছে, যিশু উত্তর করিলেন, সত্যি সত্যি আমি তোমাদেরকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মার হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। 6 পদ বলছে, মাংস হইতে যাহা জাত তাহাই মাংস, আত্মা হইতে যাহা জাত তাহাই আত্মা। হালেলুয়া। কিছুদিন আগে একটা স্টেটমেন্ট আমি বলেছিলাম, আমি আত্মা। আমার মন আছে, এই শরীরে বাস করছি। যদি আমি মনে করি আমি মাংস, আমি দেখতে এরকম, আমার এটা রয়েছে, তাহলে প্রবলেম, পাপে শেষ। তারপরে 2 দিনে শুকিয়ে গেছো, মরে গেছো, কাজ খতম। যদি আত্মায় থাকি, তাহলে আমার মৃত্যু। ঈশ্বরের বাক্য বলে, আমি সবাই পরে বাক্যগুলো দেখবে, আমরা যখন পবিত্র আত্মার দ্বারা পূর্ণ হব, আমাদের দ্বিতীয় মৃত্যু ফেস করতে হবে না। প্রথম মৃত্যু আমরা মরবো, সবাই মরবো, এই মাংস চলে যাবে, কিন্তু আত্মার যে দ্বিতীয় মৃত্যু আমরা যাবো না, কারণ কি আমরা পবিত্র আত্মায় আছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে দ্বিতীয় পয়েন্টে কি লিখলাম? যখন পবিত্র আত্মা আসে কি করে? আমরা নতুন জন্ম পাবো। প্রথম কি? পাপের বিষয়ে আমাদেরকে বলবে,
দ্বিতীয় বিষয় কি? নতুন জন্ম পাবো। 3 নম্বর পয়েন্ট আমরা দেখবো, প্রেরিত পুস্তক 2:4। প্রেরিত পুস্তক 2:4 কি লেখা আছে? তাহাতে তাহারা সকলে হুম শুদ্ধ আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন হুম তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। আমেন। এখানে অনেকে মুখ খুলতেই ভয় পাচ্ছে, তাহলে কি অন্য ভাষায় কথা বলবে? যদি সে মুখ খুলেই না, তাহলে ঈশ্বর কি কথা বলবে? ঈশ্বরের বাক্য বলে আমরা যখন খুলবো তখন ঈশ্বর আমাদের মধ্যে বাক্য দেবে। কি বলতে হবে? পরপর বাক্য দেবে, বলতে থাকবো। হালেলুয়া। আমরা যদি শুধু বাবা বাবা এরকম কেউ একজন পেয়েছে, হতে পারে কেউ একটা ওয়ার্ড সেটাতে আটকে, যখন একা থাকবেন আপনি প্র্যাকটিস করুন। আপনার দেখলেন যখন ঘরে যাবেন, যখন খুশি আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে, হৃদয়কে ধন্যবাদ, অনেক সময় যখন প্রচার হচ্ছে আপনি পরভাষায় প্রার্থনা করতে পারেন। কতজন প্র্যাকটিস করে? এই যে আমি কথা বলছি, আপনার প্রার্থনা করতে হবে আত্মায়। আমাদের মন্ডলী শুকিয়ে যাচ্ছে কেন? আমরা আত্মায় বাড়ছি না, আমেনই বলে না, হালেলুয়া বলে না বাক্যের মধ্যে। তাহলে কি আত্মা শুকিয়ে গেছে? দ্বিতীয় পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে আমরা কি দেখি? পবিত্র আত্মা কি করবে? আমাদের মধ্যে বাস করবে এবং আমরা অন্যান্য ভাষায় কথা বলবো। অন্যান্য ভাষায় কথা বলা মানে কি? আমার পাপ মন্দ বেরোচ্ছে, পবিত্র আত্মা কাজ করছে। যখন সবসময় বলি জলের ভিতরে ডুবা মানে কি? আমার বাইরের নোংরা ধুয়ে যাচ্ছে। সেরকম আত্মার মধ্যে ঢোকা মানে কি? আত্মার মধ্যে যে আমার করাপ্টেড ছিল, পাপ ছিল, সব কিছু পবিত্র আত্মা পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, বের করে দিচ্ছে। হালেলুয়া। তাই যখন পবিত্রতা আসবে আমাদের মন্দতাকেও ধুয়ে দেবে, কিন্তু আমাদের হৃদয় থাকতে হবে পবিত্রতার হৃদয়। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। সবাই একবার ধন্যবাদ করি মুখ দিয়ে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, 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 হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি কার্য করছেন। 4 নম্বর পয়েন্ট আমরা দেখবো। 4 নম্বর পয়েন্ট দেখবো আমরা রোমিও 8:2 পড়ি। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। সবাই ধন্যবাদ হৃদয় নিয়ে আরেকবার আমরা আরাধনায় যাব, আরেকবার সুযোগ দেব। যারা পরভাষা পায়নি তারা পাবে আজকে, আমি বিশ্বাস করি। হালেলুয়া। আমরা রোমিও বের করি 8:2। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মা যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। প্রেজ দ্য লর্ড। যখন পবিত্র আত্মা আমাদের জীবনে আসবে কি করবে? এই পৃথিবীতে পাপের উপরে বাঁচার জন্য শক্তি দেবে। হালেলুয়া। মৃত্যুর উপরে বাঁচার জন্য শক্তি দেবে। হালেলুয়া। পবিত্র আত্মা এলে কি হবে? পাপের উপরে এবং মৃত্যুর উপরে জয় জীবনযাপন করার জন্য শক্তি দেবে। এবার আমরা 5 নম্বর পয়েন্ট দেখব। যোহন 14 11 থেকে 17 পড়ার দরকার নেই, লিখে রাখতে পারেন। প্রেরিত 1:8 যদি পড়ি, ওখানে কি লেখা আছে? যখন তোমাদের উপরে পবিত্র আত্মা আসবে তোমরা শক্তি প্রাপ্ত হবে। কিভাবে? সবাই বলি, কিভাবে? শক্তি। শক্তি পাওয়ার পরে কি লেখা আছে? আমার সাক্ষ্য হবে জেরুজালেম, সমরীয়, জিহুদা এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত। হালেলুয়া। অনেকেই আছে যিশুর কথা বলতে ভয় পায় কিনা? আমি যখন নতুন প্রভুতে আসছিলাম ভয় পেতাম, লোক কি মনে করবে। যখন পবিত্র আত্মায় কেউ পায় সে সুযোগ খোঁজে কখন যিশুর কথা বলবে। হালেলুয়া। এবং বলার পরে যে আনন্দটা মনে জগতে কোনো কিছুতে পাওয়া যায় না, তার মানে পবিত্র আত্মা তার মধ্যে কাজ করছে। হালেলুয়া। এখানে কি বলছি? 5 নম্বর পয়েন্ট কি তাহলে? পবিত্র আত্মা যখন আসে আমাদেরকে তার মিনিস্ট্রির জন্য শক্তি দেয়। তার মিনিস্ট্রির জন্য আমাদের শক্তি দেয় যখন পবিত্র আত্মা আসে। 5 নম্বর পয়েন্ট আমরা দেখলাম। আমি যদি বাইবেলের পয়েন্ট কেউ লিখতে পারি, 1 কোরিন্থীয় 2:4 এই পয়েন্টে সাহায্য করবে। আর একটা পয়েন্ট আমরা 6 নম্বর পয়েন্ট আমরা দেখবো, যোহন 14:26। যোহন 14:26 এখানে কি লেখা আছে? কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দেবেন
এবং আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দেবেন। হালেলুয়া। তার মানে 6 নম্বর পয়েন্ট কি, পবিত্র আত্মা এসে কি করবে? যিশুর শিক্ষাকে মনে করাবে, আমাদেরকে গাইড করবে, যেটা যিশু চলে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, সেই পথে চলতে সাহায্য করবে পবিত্র আত্মা যখন আসবে। শুধু পরভাষা বলে কাজ খতম নয়। যে পয়েন্টগুলো দেখছি বুঝতে পারছি। প্রথম পয়েন্ট কি বললাম? পাপের বিষয়ে চেতনা দেবে, আমরা জগতে আছি না ঈশ্বরে। দ্বিতীয় বিষয় কি দেখলাম? নতুন জন্ম হতে সাহায্য করবে। 3 নম্বর পয়েন্ট, পবিত্র আত্মায় পূর্ণ করবে আমাদেরকে। 4 নম্বর পয়েন্ট, আমাদেরকে মৃত্যু এবং পাপের উপরে জীবনযাপন করার শক্তি দেবে। 5 নম্বর কি বললাম? প্রভুর কাজের জন্য শক্তি দেবে। 6 নম্বর, প্রভু যিশুর শিক্ষাকে পালন করতে সাহায্য করবে। 7 নম্বরে গালাতীয় 5 অধ্যায় 22 থেকে 23 পদ যদি পড়ি, আত্মিক ফল হতে সাহায্য করবে। পবিত্র আত্মা এলে কি হবে? প্রথম পয়েন্ট লাস্টে 7 নম্বর পয়েন্ট, এবং শেষ করবো আজকে। 7 নম্বর পয়েন্ট কি? পবিত্র আত্মা এলে কি হবে? আত্মিক ফল হতে সাহায্য করবে। আত্মিক ফল কি? প্রেম। আত্মিক ফল কি? প্রেম, আনন্দ, শান্তি, নম্রতা, আর অন্যান্য বিষয় আমরা দেখি, খুলে বের করি। আমরা সবাই পেয়েছি, অনিতা পড়ে দিয়েছে, আরেকবার আমি পড়বো। বলছি, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই সমস্ত বিষয় আমাদের মধ্যে প্রকাশিত হবে। হালেলুয়া। শুধু পবিত্র আত্মা বাপ্তিস্ম হয়ে পরভাষা কাজ বলে খতম নয়। এই যে 7টা পয়েন্ট, যারা লিখলেন না, পরে আবার লিখে বাড়িতে স্টাডি করবেন। মায়েদের পেন দেওয়া হয়েছে, পেন এবং একটা খাতা রাখবেন, বাইবেল এখানে যে যখন শিক্ষা দেওয়া হয় লিখবেন। অনেকে বিশ্বাসী আছে, পড়েই না বাইবেল, লিখে না, তার জীবন পরিবর্তন হবে? বাইবেল পড়তে হবে। ঈশ্বর আশীর্বাদ করে আমরা আরাধনায় যাব। যারা এখনো পরভাষা পায়নি, পবিত্র আত্মায় পূর্ণ হয়নি, আরেকবার যখন আরাধনা হবে নিজেরা খুলবে ঈশ্বরের সামনে, যেন ঈশ্বর পূর্ণ করে। আমরা আবারও একবার নিজেকে পবিত্র করি, আমাদের হৃদয় অন্তঃকরণকে খুলে সেই পবিত্র আত্মাকে আমরা চাই। আসুন তিনি যেন আমাদেরকে পবিত্র করে তোলেন, আমাদের সকল পাপকে যেন মুছে দিতে পারেন। আমরা হৃদয় খুলে তাকে ডাকবো। পবিত্র আমায় করে দাও প্রভু, সিদ্ধ আমায় করে দাও প্রভু, পবিত্র আমায় করে দাও প্রভু, সিদ্ধ আমায় করে দাও প্রভু, যেন তোমার মতো হই, যেন তোমার মতো হই, পবিত্র আমায় করে দাও প্রভু, সিদ্ধ আমায় করে দাও প্রভু, যেন তোমার মতো হই, যেন তোমার মতো হই। সকল অভিলাষার উপর শয়তানের সকল শক্তির উপর, সকল অভিলাষার উপর শয়তানের সকল শক্তির উপর আমি বিজয়ী পাব, আমি জয়ী হব, আমি বিজয়ী পাব, আমি জয়ী হব, যেন তোমার মতো হই, যেন তোমার মতো হই, পবিত্র আমায় করে দাও প্রভু, সিদ্ধ আমায় করে দাও প্রভু, যেন
যেন তোমার মতো হই, যেন তোমার মতো হাঁটু গাড়তে চাইলে হাঁটু গাড়তে পারে। আমার হাত আমার উপরে থাকুক, তোমার চালনায় আমি চলি। তোমার হাত আমার উপরে থাকুক, তোমার চালনায় আমি চলি। পবিত্র আত্মার সহভাগী
আরাধনা তোমার আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা
প্রশংসা করি প্রভু। প্রভু তুমি কার্য করছো এই মুহূর্তে, ধন্যবাদ। তুমি এই মুহূর্তে উপস্থিত পূর্ণ করছো প্রভু, ধন্যবাদ দিতে ধন্যবাদ দিতে তোমার আরাধনায় চিৎকারে রয়েছে প্রভু, তোমার আরাধনায় প্রভু শান্তি রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। ধন্যবাদ যিশু প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। আমাদের হৃদয়কে একটু খুলবো, যখন গানটা আমরা করেছি আরাধনা, আমাদের হৃদয়কে আরাধনা করতে দিই। যে বাক্য দেখেছি, যখন পবিত্র আত্মা আসবে কি ঘটবে, আমাদের পাপের বিষয় ঈশ্বর দেখাতে পারে। একটু সময় নিয়ে নেব আমাদের, যদি কোনো রকমের পাপ ঈশ্বর দেখাচ্ছে, আজকে ঈশ্বরের সামনে কনফেস করুন। শুধু মুখে পরভাষা বলেই যথেষ্ট নয়, আমাদের ভিতর থেকে পাপের চরিত্রকে জ্বালিয়ে দিতে হবে। তোমার আরাধনা করার জন্য আমাদের মুখকে যোগ্য করে প্রভু, আমাদের জিভকে যোগ্য করে প্রভু, আমাদের চোখকে পবিত্র করে প্রভু, আমাদের হৃদয়কে পবিত্র করে প্রভু। যিশু নামে প্রত্যেকে নিজের জন্য প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে আরাধনা করার যোগ্য করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাই বলে একটু প্রার্থনা করি। থ্যাংক ইউ জিসাস লর্ড। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ প্রভু। আমার পাপ তুমি ক্ষমা, তোমার যোগ্যতা তুমি সাহায্য করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট লর্ড। তুমি ছুঁয়ে দাও প্রভু, আমাদের পাপ অপরাধ তুমি ক্রুশের উপরে শেষ করেছো প্রভু। তুমি আমাদেরকে আরাধনা করার যোগ্য করো প্রভু, আমাদের পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভু, যেন তোমার সেই দ্বিতীয় আগমনে আমরা তোমার সঙ্গে যেতে পারি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস লর্ড। ধন্যবাদ যিশু, তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকে সকালবেলা আমরা তোমার চরণ ধরে নিজেদেরকে খুলি প্রভু। আমাদের পাপ অপরাধ তুমি ক্ষমা করে দিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তোমার যোগ্য হতে আমাদের সাহায্য করো, আমরা কেউ যোগ্য নই। তোমার সে ক্রুশের উপরে এক একটা ফোঁটা রক্ত আমাদের জন্য প্রার্থনা করছে, পিতা এদের ক্ষমা করো, এরা কি করছে জানি না। আজকে আপনার পাপের কথা চিন্তা করুন, যে পাপের কারণে আপনাকে ক্রুশে ঝুলতে হতো, যিশু আপনার পাপকে নিয়ে তিনি ঝুলে শেষ করে দিয়েছে। তার দ্বিতীয় আগমনের জন্য আমাদের প্রদীপের তেল থাকে, সেই তেলের বাপ্তিস্ম, আগুনের বাপ্তিস্ম আজকে আমরা কয়েকজন অনুভব করেছি, আর অনেকে বাকি রয়েছে। আমরা প্রার্থনা করবো যেন তারাও পূর্ণ হয়। আমাদের মধ্যে একজন রয়েছে যে ভবিষ্যৎবাণী করবে, আমাদের মধ্যে একজন রয়েছে যে হাত রাখলে সুস্থ হবে, আমাদের মধ্যে একজন রয়েছে ঈশ্বরের একটা বাক্য এমন তর্জমা করবে যে কোনোদিন শোনেনি। কেউ যদি চাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে, আপনি ধন্যবাদ দিন। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু।
Thank you, Jesus. Hallelujah. 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 Thank you, Jesus. 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 ধন্যবাদ দিতে হবে, ধন্যবাদ দিতে হবে, ধন্যবাদ দিতে হবে, ধন্যবাদ দিতে হবে, ধন্যবাদ দিতে হবে। হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ দিতে হবে। হে ঈশ্বর, ধন্যবাদ করি। আমাদের সাথে হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মানব, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তোমার সিদ্ধ। আজ আমাদের দৈনিক আহার আমাদের দাও, আর অপর সকল ক্ষমা করো যেমন আমরা আমাদের অপরাধে ক্ষমা করি, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আর রাজ্য, প্রকট ও মহিমা যুগে যুগে তোমার। আজ থেকে পিতা, পুত্র, পবিত্র আত্মা প্রেম, শান্তি, সহভাগিতা এখানে প্রত্যেক বিশ্বাসের উপরে, বিশ্বের প্রত্যেক বিশ্বাসের উপরে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সহবর্তী হোক। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, কতজন আমরা আশীর্বাদ পেয়েছি?